আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকার ঘোষণা করে অন্তত 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে এক বড় ধরনের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার হিসেবে ঘোষণা করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তত 5 বছর ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া। সমাবেশের আয়োজকরা জোর দিয়ে বলেছেন, দেশে আগে ব্যাপক সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচনের কথা ভাবা উচিত। তারা আরো দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষীদের অবিলম্বে অপসারণ করতে হবে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা থেকেই এই সমাবেশের প্রেরণা বলে মনে করা হচ্ছে। এছাড়াও 2024 সালের জুলাই মাসে সংগঠিত রক্তক্ষয়ী আন্দোলনের শহীদদের স্মরণ এবং বর্তমান সরকারি ব্যবস্থায় আমূল সংস্কারের আকাঙ্ক্ষা এই সমাবেশের পিছনে কাজ করছে বলে জানা গেছে। তবে এইসব নিয়ে প্রাণ যায় যায় অবস্থা হয়েছে ভারতের। এতে বোঝা যায় অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করার মতো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা ভারত সরকার এবং তাদের মিত্ররা কতটা প্রস্তুতি নিয়েছিল। মার্চ ফর ইউনূসকে ঘিরে তোলপাড় ভারতীয় মিডিয়ায়। ভারতের মিডিয়া TV9 শিরোনাম করেছে, গদি যায় যায় অবস্থা, ইউনূসকে বাঁচাতে এবার ঢাকার পথেই নামছে সেই ছাত্ররাই। নিউজটিতে আরো বলা হয়েছে, একাধিক ইস্যুতে বাংলাদেশে কোণঠাসা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের জন্য প্রতিদিন তার উপরে চাপ বেড়েই চলেছে। এই মুহূর্তে পরিস্থিতি ঘুরিয়ে দিতেই এই মার্চ ফর ইউনূস এর ডাক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অপরদিকে ভারতের মিডিয়া আজতক বাংলা শিরোনাম করেছে, ঢাকায় হঠাৎ মার্চ ফর ইউনূসের ডাক, নতুন ধরনের ক্ষমতার খেলা চলছে। নিউজটির শুরুর একটি অংশেতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মূলত অল্প সময়ের জন্য যেন একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, কিন্তু এই স্লোগান যেন সেই ধারণাকেই উল্টে দিচ্ছে। প্রশ্ন উঠছে, যিনি নিজেই বলছেন কাজ করতে পারছেন না, তাকে আবার 5 বছরের জন্য রাখার দাবি কেন? এই কর্মসূচিকে অনেকেই বলছেন নতুন ধরনের ক্ষমতার খেলা। কেউ কেউ মনে করছে ইউনূস হয়তো এখনো পদত্যাগের কথা বললেও পেছনে কোনো শক্তি তাকে দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় রাখতে চাচ্ছে। এখন প্রসঙ্গ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন কিনা করবেন না, দেশে থাকবেন কি থাকবেন না, তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিবেন কি দিবেন না, জাতীয় সরকার গঠিত হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারতের এই ভারত সরকারের ভারতীয় মিডিয়ার এত মাতামাতি কেন? এই মাতামাতি থেকেই বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করার মতো অবস্থা সৃষ্টি করার পিছনে ভারত এবং তার মিত্ররাই দায়ী। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ কি চাচ্ছে? সেটা বাংলাদেশের মানুষকে এবং সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি সেটা না হয়, তাহলে ভারত যেটি চাইছে সেটিই হবে বাংলাদেশে। ভারতের পরিকল্পনা ও চক্রান্ত রুখে দিতে হলে শুধুমাত্র এনসিপি নয়, বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে হবে। না হলে ভারত এবং নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পরিকল্পনাই বাস্তবায়িত হবে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন সেটি কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।